নমস্কার, আমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সায়ন ব্যানার্জি। প্রথমত, আমি একজন অ্যাস্ট্রোলজার এবং আমি নিউমেরোলজিও করি, আমি বাস্তুশাস্ত্র করি এবং আরও অন্যান্য জিনিস আছে যেগুলো আমি করে থাকি। প্রথমত, আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটি হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ আমাদের এমন একটা জিনিস যেটি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতেও কাজে লাগে এবং স্পিরিচুয়াল ওয়েতে তো লাগেই। প্রথমত, এটা একটি ভগবান শিবের খুবই কী বলবো, বড় উপহার সমস্ত তার ভক্তদের জন্য। এবং এটি আমরা স্পিরিচুয়াল ওয়েতে এবং অ্যাস্ট্রোলজির ওয়েতে দুয়েতেই আমরা কাজ করি। প্রথমত, এর বেনিফিটস যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত, যে রুদ্রাক্ষের কোনো নেগেটিভ কোনো বিষয় নেই। রুদ্রাক্ষের কোনো নেগেটিভ বিষয় নেই। যে স্টোনে আমরা কি বলতে পারি যে আমরা এই স্টোনটা পড়তে পারি কিন্তু এই স্টোনটা নাও পড়তে পারি, সেরকম কোনো কিছু নেই। রুদ্রাক্ষ আমরা যেরকম খুশি করতে পারি। রুদ্রাক্ষের কোনো রকম কোনো নেগেটিভ কোনো কিছু নেই। প্রথমত, আমরা আজকে 1 থেকে 14 মুখী অবধি রুদ্রাক্ষর ব্যাপারে ডিসকাস করবো। রুদ্রাক্ষ আরও অন্যান্য ধরনেরও আছে, তার থেকে 14 মুখীর বেশিও আছে, বাট আজকে আমরা 1 থেকে 14 মুখী অবধি ডিসকাস করবো। প্রথমত বলে রাখি যে কি বলে থাকি, যেমন ধরুন আজকের যে কন্টেন্টটি আমরা রুদ্রাক্ষ নিয়ে বানাচ্ছি, এরকম আরও অন্যান্য কন্টেন্ট আমার এই চ্যানেলে আসতে থাকে। জাস্ট আমাদেরকে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমার এই ভিডিওটিকে এবং কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো, ভালো না খারাপ। এবং যে প্রথমে আমরা শুরু করতে চাই, প্রথম একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ ভগবান শিবের রুদ্রাক্ষ এবং এটি সান রুলিং প্ল্যানেট অর্থাৎ সূর্য। কেউ যদি একমুখী রুদ্রাক্ষ পড়ে থাকে তাহলে তার মধ্যে কি কনফিডেন্স, ফ্রেম, লিডারশিপ কোয়ালিটি, স্পিরিচুয়ালনেস এগুলো সবই আসবে। এবং একমুখী রুদ্রাক্ষ পড়ে থাকলে আপনি ভগবান শিবের আরও কাছে আপনাকে অনুভব করবেন। এবং তারপর আসে দুমুখী রুদ্রাক্ষ, আমরা এটি অর্ধনারীশ্বর রুদ্রাক্ষ বলে থাকি। দুমুখী রুদ্রাক্ষ প্রথমত চন্দ্রমা অর্থাৎ মুন, ইনার রুলিং প্ল্যানেট। এবং এটি প্রথমত কী বলবো, এখনকার দিনে যে সবাই মেন্টাল কন্ডিশনে ভুগছে বা ডিপ্রেশন, এংজাইটি এইসব নিয়ে ভুগছে, এটি থেকে আপনাকে রেহাত দিবে। আপনি যদি দুমুখী রুদ্রাক্ষ পড়েন আপনার মেন্টাল কন্ডিশনটা ব্যালেন্স হয়ে যাবে এবং আপনার লাইফে আপনার ক্যাশ ফ্লো, যে আমাদের সবাইকারই এখন ইনকাম করতে চাই, তো আমাদের লাইফে যে ক্যাশ ফ্লো প্রতিনিয়ত চলতে থাকে সেটি ব্যবস্থা করে দেবে। এবং দ্বিতীয়, আমরা এডুকেশনটি ভালো হয়ে যাবে। তৃতীয় হচ্ছে আমার যে রিলেশনশিপ ম্যাটারগুলি সেগুলিও আমরা ভালো হয়ে যাবে যদি আপনি দুমুখী রুদ্রাক্ষ পড়ে থাকেন। এবং প্রত্যেকটা রুদ্রাক্ষের একটা স্পেশাল কী জিনিস আছে বলুন তো, এটি নেগেটিভ সমস্ত বিষয় থেকে আপনাকে রক্ষা করে। আপনি যতগুলি নেগেটিভ জিনিস থাকবে সেখান থেকে আপনি রক্ষা পাবেন। এবং তৃতীয়, আমাদের 3 মুখী রুদ্রাক্ষ, সেটির হচ্ছে রুলিং প্ল্যানেট মার্স অর্থাৎ মঙ্গল। এটি প্রথমত হচ্ছে আমাদের পাস্ট লাইফ ব্যাড কার্মাগুলো যেগুলো আছে সেগুলো এটি পড়লে আস্তে আস্তে কাটিয়ে ওঠে এবং আপনার মধ্যে একটা হয় না যে ভালো রাগ, অনেক সময় অনেকজন হয় যে যারা ভিতর থেকে কথা বলতে পারে কিন্তু মনের মধ্যে অনেক কথা আছে যে আমি বলতে চাইছি, অনেক ঠিক জিনিস আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাইছি কিন্তু কথা বলতে পারছি না, সেগুলোকেই আমরা এই রুদ্রাক্ষ পড়লে বলতে পারবো। এবং এই রুদ্রাক্ষটা বললে কি হয়, আমাদের যে ধরুন যারা শত্রু হয় তারাও আমাদের থেকে দূরে থাকে। এবং তারপরে আসে 4 মুখী রুদ্রাক্ষ। এখন অনেকজন গার্জেন আছে তাদের ছেলে মেয়েদের জন্য 4 মুখী রুদ্রাক্ষ তারা নিতে পারে। এই 4 মুখী রুদ্রাক্ষ নিলে কী হয়, 4 মুখী রুদ্রাক্ষ প্রথমত ভগবান ব্রহ্মাকে আমরা দিয়ে রেখেছি যে 4 মুখী রুদ্রাক্ষের মধ্যে ভগবান ব্রহ্মার বসবাস আছে এবং তার সাথে ভগবান শিব তো আসে। এই 4 মুখী রুদ্রাক্ষ শুধু নলেজ, এই 4 মুখী রুদ্রাক্ষ পড়লে আমার যে ক্রিয়েটিভনেস বাড়বে, আপনি আরও এক্সট্রা নলেজ গেইন করতে চাইবেন, আপনার কমিউনিকেশনটা ঠিক হয়ে যাবে। আপনি যদি 4 মুখী রুদ্রাক্ষ পড়ে থাকেন আপনি দেখবেন যে আমার যত রকমের পড়াশোনা হয়, যত ধরনের নলেজ হয় আপনি সেটাকে নিতে চাইছেন। এবং এটা হচ্ছে ভগবান ব্রহ্মা থেকে তো উৎসর্গ করাই আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে এটা রুলিং প্ল্যানেট হচ্ছে মার্কুরি, এর জন্য এটার মধ্যে যে ক্রিয়েটিভনেস ব্যাপারটা থাকে সেটা চলে আসে। তো তারপরে আসে 5 মুখী রুদ্রাক্ষ। 5 মুখী রুদ্রাক্ষ হচ্ছে আলোর মতো। আলো যেমনি সব জায়গাতে আছে ঝোলে ঝালে, সব রকম তরকারিতে, তরিতরকারিতে আমরা আলু ব্যবহার করে থাকতে পারি। এই তেমনি হচ্ছে 5 মুখী রুদ্রাক্ষ। 5 মুখী রুদ্রাক্ষ প্রত্যেকটি রুদ্রাক্ষের কিছু না কিছু গুণ থাকে এবং এটি রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার। এবং 5 মুখী রুদ্রাক্ষ পড়বেন যারা, তারা দেখবেন যে তারা খুবই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। অন্য কোনো কিছু কে কী করছে তাতে আমার কোনো মতলব নেই, আমি আমার নিজের কাজই করবো, দ্যাটস ইট।
এবং দেখবেন ওভারঅল প্রোটেকশন তো পাচ্ছেন এই চারমুখী রুদ্রাক্ষ, সরি পাঁচমুখী রুদ্রাক্ষ থেকে। এবং দেখবেন পাঁচমুখী রুদ্রাক্ষ পরার পর আমি নিজের মধ্যে একটা হ্যাপিনেস, যে আমি হ্যাপি আছে, এটি আমি দেখতে পাবো। এবং তারপরে আসে ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষ ভিনাস দ্বারা অর্থাৎ শুক্র দ্বারা, এটি হচ্ছে তার রুলিং প্ল্যানেট। এবং এই যে লর্ড তিনি হচ্ছে কার্তিকেয়। তো এই যদি আমরা ছমুখী রুদ্রাক্ষ করে থাকি তা আপনার মধ্যে একটা উইজডম আসবে, আমরা একটা লাক্সারিয়াস ব্যাপার থাকবে। এবং ছমুখী রুদ্রাক্ষ স্পেশাল যেটা হচ্ছে যে অ্যাট্রাকটিভ, যে আপনার মধ্যে একটা অ্যাট্রাকটিভ নেচার আসছে, যে আপনার প্রতি সবাই অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে এই ছমুখী রুদ্রাক্ষ করে থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাতমুখী। সাতমুখী রুদ্রাক্ষ ভগবান মা লক্ষ্মীকে অর্থাৎ মা লক্ষ্মীকে এটা উৎসর্গ করা আছে। এবং তার সাথে সাথে এইটার হচ্ছে যে রুনিক প্ল্যানেট সেটা হচ্ছে স্যাটার্ন। ছমুখী সরি সাতমুখী রুদ্রাক্ষ যদি আমি পড়ে থাকি, সাতমুখী রুদ্রাক্ষ পড়ে থাকলে আমার মধ্যে কী থাকবে, যে শনির মহাদশা বা শনির যে অন্তর্দশা হয় সেখান থেকে আমি রেহাত পাবো, আমি মুক্তি পাবো। যতই দশা হোক বা শনি সাড়ে সাতই হোক, আপনার মধ্যে ওটা অতটা প্রভাব ফেলবে না। এটা কী হবে, আপনি খুব অল্পর মধ্যে কাটিয়ে উঠবেন। এবং আপনার যে টাকা পয়সার ব্যাপার বা বিজনেসের মধ্যে এই সাতমুখী রুদ্রাক্ষ করলে খুবই আমি উপকৃত হব। সাতমুখী রুদ্রাক্ষ করলে আমি সব জায়গা থেকে প্রোটেকশন পাচ্ছি, সব নেগেটিভ যে নজর লাগার ব্যাপারগুলো সেসব জায়গা থেকে। এবং সাতমুখী রুদ্রাক্ষ করলে আপনার মধ্যে আরও অনেক কিছু আসছে, যেমনি সাতমুখী রুদ্রাক্ষ আমরা কোনোদিন আপনার টাকা পয়সার অভাব হতে দেবেন না। আপনার টাকা পয়সার অভাব থাকলে সেটাকে আস্তে আস্তে সেটা কাটিয়ে দিই। হ্যাঁ, যেটা হচ্ছে তারপরে আটমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ হচ্ছে ভগবান গণেশকে আমরা সমাপ্ত করে রেখেছি। এবং আটমুখী রুদ্রাক্ষ হচ্ছে রাহু। অ্যাকচুয়ালি আমরা বলি যে রাহু কি, রাস্তায় রোড়া হ্যাঁ রাহু, রাস্তার মধ্যে যে বাধাতে সেটা হচ্ছে রাহু। এবং এটা হচ্ছে রাহুর রেমিডি। সত্যি কথা বলতে আমরা যদি আটমুখী রুদ্রাক্ষ পড়েন, এবার আমরা যতগুলি কাজে বাধা হচ্ছে সেই বাধাটাকে আমি কাটিয়ে উঠেছি আটমুখী রুদ্রাক্ষ করে। আটমুখী রুদ্রাক্ষ করলে আমরা কোনো রকম কোনো বাধার সৃষ্টি হবে না আমার মধ্যে। আটমুখী রুদ্রাক্ষ করলে আমি সমস্ত বাধা কাটিয়ে উঠব। যে বা ধরুন আপনি কোনখানে বাধা পাচ্ছেন, যে কাজটি করতে আসছেন একটা ভালো কাজ কিন্তু বাধা করে যাচ্ছে, সেই বাধাটা আমি আটমুখী রুদ্রাক্ষ করে কাটিয়ে উঠব। এবং তারপরে আসে যে আমাদের নবমুখী রুদ্রাক্ষ। নবমুখী রুদ্রাক্ষকে আমরা ভগবান মা সরস্বতী এবং মা দুর্গাকে উৎসর্গ করে রেখেছি। এবং এটার যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে কেতু। এইটা পড়লে আপনি কি দেখতে পাবেন, যে আমরা ইনটিউশন, পজিটিভ বলুন নেগেটিভ বলুন, সেই ইনটিউশনটা আমি বুঝতে পেরেছি। অর্থাৎ কোনো কিছু হবার আগে আপনি সেটা টের পেয়ে যাবেন। এবং নবমুখী রুদ্রাক্ষ করলে আপনি কি পাবেন, যে আপনার একটা এনার্জি বাড়ছে, আপনার হেলথটা ভালো থাকবে, আপনি ওভারঅল প্রোটেকশন পাবেন। এবং সব থেকে বেশি এটা ইনটিউশন। এবং ধরুন বেসিক্যালি ধরুন যে আপনার কোর্ট কেস চলছে, সেই সব জায়গা থেকে আপনি যদি রেহাত পেতে চান, তো আপনি হচ্ছে নবমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তারপর আসে দশমুখী রুদ্রাক্ষ। এটি হচ্ছে মধ্যে সব রকম প্ল্যানেট আসে। এবং এটি হচ্ছে ভগবান বিষ্ণুকে আমরা উৎসর্গ করে থাকি সব। তো এটার যে কি বলবো, এটা পড়লে আমি সব দিকে 10টা যে দিক সেটা থেকে আপনি বেঁচে থাকবো। আপনি এটি যদি করে থাকেন, আমরা কোনো রকম কোনো নেগেটিভ জিনিস আমরা ছুটতে পারবো না। আমরা 10টা দিক একদম ঠিক থাকতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, আপনার নেগেটিভ রিফ্লেক্সগুলো কেটে যাবে। তারপর আসে 11মুখী রুদ্রাক্ষ। 11মুখী রুদ্রাক্ষ হচ্ছে এটার মধ্যে অল প্ল্যানেটস, এটা হচ্ছে 11টা রুদ্র অর্থাৎ, এবং ভগবান হনুমানকেও আমরা এর মধ্যে পাই। তো এটি পড়লে আপনি কী পাবেন, যে যখন অনেক শত্রু বেড়ে যায় না, বা কোনো মানুষ একটুতেই ভয় পাচ্ছে, এই একটুতে ভয় পেয়ে গেলাম, কোনো জিনিসে ভয় পেলাম, এই জিনিসটা থেকে সে রাহাত পাওয়ার জন্য তখন 11মুখী রুদ্রাক্ষ পড়ে। 11মুখী রুদ্রাক্ষ পড়লে সে কোনোদিন কোনো জিনিস নিয়ে ভয় পাবে না, বা তার যারা শত্রু আছে তারাও আস্তে আস্তে দমে যাবে, তারা আর শত্রু থাকবে। তারপরে আসে আমাদের 12মুখী রুদ্রাক্ষ। 12মুখী রুদ্রাক্ষ হচ্ছে এরপরে এটি এক থেকে যে আমরা 11মুখী পড়লাম তার উপরে যখন যাবে তখন আরও হায়ার যে স্পিরিচুয়ালনেস, তখন হচ্ছে 12মুখী রুদ্রাক্ষ। 12মুখী রুদ্রাক্ষেরও আপনার রুলিং প্ল্যানেট হচ্ছে সান। এবং এটি যদি আপনি পড়েন তাহলে আপনি কী পাবেন, যে আমরা একটা হাই লেভেল হাই লেভেল, সবাই হাই লেভেল স্পিরিচুয়ালনেস, হাই লেভেল কনফিডেন্স, হাই লেভেল হচ্ছে আপনার মোটিভেশন থাকবে না, হাই লেভেল আপনার লিডারশিপ হবে, এগুলো সবাই হচ্ছে হাই লেভেল। এবং 12মুখী রুদ্রাক্ষ পড়লে আপনি ফ্রেম পাবেন। 12মুখী রুদ্রাক্ষ পড়ে যদি আপনি ইউটিউব বা অন্য কোনো জিনিস শুরু করতে চান বা অ্যাক্টিং তাহলে দেখবেন এটি ফ্রেম পাবেন। অনেকজন কি হয়, যে তারা হচ্ছে অনেক মানুষই আছে তারা পান্না পড়তে পারে না, তার বদলে হচ্ছে 12মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন।
যেমনি পান না করলে আপনার প্রসিদ্ধি গোটায় ছড়িয়ে পড়বে, আপনাকে সব মানুষ চিনবে, যেটাকে আমরা ফ্রেম বলে থাকি, আমরা ফ্রেম হবে, সমৃদ্ধি হবে। সেমনি 12মুখী রুদ্রাক্ষ বলে আমরা ফ্রেম, সমৃদ্ধি সব হবে। এরপরে আসে 13মুখী রুদ্রাক্ষ। 13মুখী রুদ্রাক্ষ হচ্ছে ভগবান ইন্দ্রকে আমরা সংকৃত করে থাকি, এবং 13মুখী রুদ্রাক্ষ ভিনাস। এই 13মুখী রুদ্রাক্ষ হচ্ছে সব রকম ডিজায়ার ফুলফিলমেন্ট, মানে আপনার যে ডিজায়ারগুলো আছে সেটি ফুলফিলমেন্ট করতে এই 13মুখী রুদ্রাক্ষ সাহায্য করে। এই 13মুখী রুদ্রাক্ষ যদি আমি পড়ে থাকি, আপনি কি দেখতে পাবেন যে আপনি হচ্ছে কোনো পজিটিভ ইচ্ছে আপনার মনে যেটি আছে সেটি কিন্তু পূর্ণ হয়ে যাবে। এবং 13মুখী রুদ্রাক্ষ পড়লে আমরা যে পঞ্চেন্দ্রিয় সেটিকে আমি কন্ট্রোল করতে পারি, যে না আমরা সব কিছু আমরা নিজে কন্ট্রোলের মধ্যে থাকি। এর জন্য এটা ভগবান ইন্দ্রকে আমরা সংযুক্ত করে রাখি, কারণ ভগবান ইন্দ্র যে সব কিছু কন্ট্রোল করে। এরপর তারপরে আসে 14মুখী রুদ্রাক্ষ। এটিও হচ্ছে স্যাটার্ন, এটি হচ্ছে 7মুখীর আপগ্রেডেড, মানে যখন শনি দেব প্রচণ্ড আপনাকে যন্ত্রণা পীড়া দিচ্ছে তখন আপনি 14মুখী পড়বেন। 14মুখীও হচ্ছে বিজনেসের জন্য। 14মুখী কি বলুন দেখি, আপনাকে 7মুখী যেটা দিচ্ছে তার থেকে এক্সট্রা করে বাড়িয়ে দিচ্ছে। এবং এই 1 থেকে 14মুখী যে রুদ্রাক্ষ, এটা আপনি যে বলবেন যে আমি প্রথমে কী দিয়ে স্টার্ট করবো, কোন রুদ্রাক্ষ দিয়ে পড়ো, কেউ যদি না জেনে থাকে তাহলে 5মুখী দিয়ে আপনি শুরু করতে পারেন। তারপরে অনেকজন আছে যারা একটা একটা করে বাড়িয়ে থাকে। আমি নিজেও রুদ্রাক্ষ করে থাকি, আমি নিজেও হচ্ছে অনেক ধরনের রুদ্রাক্ষ করে আছি। আমি 3মুখী, 2মুখী, 4মুখী, 5মুখী, 6মুখী, 7মুখী, 8মুখী, 11মুখী এতগুলি রুদ্রাক্ষ করে আসি। এবং এই রুদ্রাক্ষ করে থাকলে কী হয় যে আমার শরীরটা ভালো থাকবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, আপনি আরও এগিয়ে যাবেন লাইফে, আস্তে আস্তে ঠিক এগিয়ে যাবেন। হ্যাঁ, আপনি যে ইনস্ট্যান্ট ফল পাবেন সেটা নয়, হ্যাঁ ইনস্ট্যান্ট যেটা পাবেন সেটা হচ্ছে নেগেটিভ জিনিস থেকে আমি হচ্ছে বেঁচে থাকি। এবং রুদ্রাক্ষ ধারণ করার সময়, যদি আমরা রুদ্রাক্ষ ধারণ করার সময়সূচি জানতে চাই তাহলে হচ্ছে প্রথমত রুদ্রাক্ষ আমরা শুক্লপক্ষের প্রথম সোমবারই ধারণ করব, বা আমরা ধারণ করব শিবরাত্রির দিন, বা আমরা ধারণ করব যে কোনো সোমবার, শ্রাবণ মাসের যে কোনো প্রত্যেকটি সোমবার আমি ধারণ করতে পারি। কিন্তু তা বাদে আপনাকে যদি ধারণ করতে হয় তাহলে শুক্লপক্ষের যে কোনো সোমবার আপনাকে রুদ্রাক্ষ ধারণ করতে হবে। প্রত্যেকটা রুদ্রাক্ষ ধারণের জন্য একটি ইন্ডিভিজুয়াল মন্ত্র আছে, সে মন্ত্রগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা আপনাদের দেখবেন এরপর একটা ছবি আসবে তারপরে আপনারা পেয়ে যাবেন। এবং রুদ্রাক্ষ পরার নিয়ম, রুদ্রাক্ষ পরার জন্য কিছু স্পেসিফিক নিয়ম। রুদ্রাক্ষ পরে থাকলে আপনাকে কিন্তু নিরামিষ খেতে হবে, আপনাকে কিন্তু ননভেজ খাওয়া চলবে না। আপনাকে, হ্যাঁ আমি হচ্ছে হয়তো দেখা গেল কোনোদিন আধেকালে খেতে ইচ্ছা করছে তখন আপনি ওটা খুলে খেতে পারেন, এবং তারপর দিন স্নান করে 11বার ওম নমঃ শিবায় বলে পড়ে নিতে পারেন। রুদ্রাক্ষের আরও কতগুলি রুলস হচ্ছে যে আপনি এটি পরে কোনোদিন কোনো মানুষ মারা যাচ্ছে সেখানে যাবেন না, কোনো বাচ্চা ছেলে জন্মগ্রহণ করছে, কোনো নিউ বর্ন বেবি হচ্ছে সেখানে যাবেন না এটি পরে, তাহলে এটি নষ্ট হবে, বা এটি নষ্ট যখন হয়ে যাবে তখন এটিকে আমাকে জলে ভাসিয়ে দিতে হবে। প্রথমত শুক্লপক্ষের সোমবার অর্থাৎ তার আগের দিন রবিবার দিন এটি কি হচ্ছে একটি বাটিতে ঘিয়ের মধ্যে ডুবিয়ে দিলেন, এবং তারপর দিন সকাল সকাল উঠে মন্ত্র জাপ করে আপনি এটি পড়ে নিলেন। যদি আপনি মন্ত্র 20 মন্ত্র না জাপ করতে পারছেন তাহলে শুধু 108বার ওম নমঃ শিবায় বলে এটিকে ধারণ করতে পারেন। আপনি একটা আপনার মনের ইচ্ছা বলে ধারণ, হ্যাঁ পজিটিভ ইচ্ছা যেন হয়। হ্যাঁ এরপরে এটি চেয়ে নেবেন যে সীতা গীতা মিতা আমার হয়ে যায়, এরকম করবেন না। আপনি প্রথমত চাইবেন যে আপনার যাতে উন্নতি হয়, আপনি যেন আরও লাইফটাকে স্টেবল করতে পারেন, এটি চাইবেন। এবং ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু বলবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।